গ্রামে গেলাম। এই যে গ্রামে গিয়ে পরে সকালবেলা উঠে গ্রামে হাঁটতে বের হইলাম। গ্রামে তাজা সবজি, এখন গ্রামে প্রচুর সবজি পাওয়া যায়। এই যে একজনের লাউয়ের মাচার কাছে গেলাম, তাজা তাজা অনেকগুলো লাউ। তারপরে চাচাকে খোঁজাখুঁজি করে চাচাকে এনে বললাম লাউ বিক্রি করার জন্য। এই যে চাচার লোক লাউ খুঁজতেছে, এত তাজা তাজা এতগুলা লাউ মাচার মধ্যে। আমি আসলে এর আগে কখনো এত এত লাউ ধরা মাচা দেখিও নাই। মানে আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম যে এত লাউ, মানে একটা মাচার মধ্যে এত লাউ থাকতে পারে। আমি দেখছি 2টা 4টা হয়তো লাউ ধরে আছে, বা 2টা 3টা, এর বেশি দেখিনি, কিন্তু এত লাউ। তারপরে আমরাই এত লাউ দেখে অস্থির, কোনটা নিব না কোনটা নিব। এই যে খোঁজাখুঁজি করে একদম কচি, শীত তো, শীতের প্রথম কুচি কুচি লাউ। আর লোকটা তো, যে আমাদের তো আসলে দেশের বাড়ি নোয়াখালী, মানে আমার দেশের বাড়ি কুমিল্লার শেষ মাথায়, আবার শ্বশুরবাড়ি নোয়াখালী। মোটামুটি কালচার একই, অনেক মিল আছে। তারপরে এই যে উনি প্রথম বললাম যে 3টা লাউ নিয়ে আসেন, পরে বললাম যে না 4টা লাউ নিয়ে আসেন। পরে উনি দেখে দেখে একদম বড় দেখে দেখে কচি বললো যে এই লাউগুলো নাকি আর অনেক বড় হবে। আমি অবশ্যই একটু ভয়ে আছি, কারণ নর্মালি যেগুলো কিনে খাই সেগুলো তো ছোট ছোট কিনে খাই। এখন এত বড় লাউ কুচি হবে কি না বুঝতেছিলাম না, কিন্তু ওনারা খুব বলতেছিল যে এগুলো নাকি আর অনেক বড় হয় এবং খুব কচি হবে। তো আমি আসলে অপেক্ষায় আছি, আসলে ব্যাপারটা কেমন হবে দেখা যাক, পাড়ে আনলে বোঝা যাবে। এইটা সম্ভবত একটা নালা, অথবা নালাই হবে, ক্যানেল টাইপের কিছু একটা। এটার উপরে পাড়ের মধ্যে লাউ গাছ লাগাইছে, তারপরে ওই পাশে মাচা দিয়ে দিছে। অ্যাকচুয়ালি এটা নোয়াখালীতে তো আমি আসলে নোয়াখালীর অনেক কিছু আসলে চিনি না বলতে একদমই চিনি না। বাসার আশপাশ অতটুকুই চিনি, খুব বেশি রাস্তাঘাটও চিনি না। যদিও এটা আমার মানে শ্বশুরদের এরিয়া, এই তো আমি তো আসলে খুব বেশি চিনি না, দেখা যাক কি হয়। এই যে 2 ছেলেকে নিয়ে আসছি, একটাও গাড়ি থেকে নামে নেই। এই যে লাউ নিয়ে আসতেছে, 4টা লাউ। আমি আসলে একটু ভয়ে আছি, আমার কাছে মনে হচ্ছে লাউগুলা শক্ত হবে। লাউগুলা পাড়ে আনলে বাসায় নামার পরে বোঝা যাবে। এই যে লাউ চলে আসলো, একটা একটা করে নামাচ্ছে। 4টা লাউ আমি নিয়ে যাব, চাচা দাম যা চায় তা দিয়ে দিব।